আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল পরীক্ষার্থীরা, তোমাদের কাওয়ায়েদ যাচাইতে আসার মতো একটা গুরুত্বপূর্ণ কাওয়ায়েদ যাচাই নিয়ে এসেছি। এটা 2024 সালের পরীক্ষায় এসেছে। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। একটু দেখো, শূন্যস্থান। আগে আমাদেরকে বক্সে থাকা শব্দগুলোর অর্থ জানতে হবে। খেয়াল করো, আকালা শব্দের অর্থ হচ্ছে সে খেয়েছে। আকালা শব্দের অর্থ কি? সে খেয়েছে। নামা শব্দের অর্থ সে ঘুমিয়েছে। জাহাবা শব্দের অর্থ সে গিয়েছে। ইয়াকতুবু শব্দের অর্থ সে লিখছে বা লিখবে। মারিদা শব্দের অর্থ হচ্ছে সে রোগাক্রান্ত হয়েছে বা সে অসুস্থ হয়েছে। এখন আসো আমরা এটা শূন্যস্থানে আমরা কোনটা বসবে এটা একটু বসানোর চেষ্টা করি। যেমন খেয়াল করি, এখানে ইলা শব্দটা আছে, আর রাজুলু ইলাল মাদিনা। তো এই ইলা শব্দটা দ্বারা আমরা বুঝি যে কোন একটা দিকে যাওয়ার জন্য আমরা এই ইলা শব্দটাকে ব্যবহার করি, যে সেই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত গেল। এটা হচ্ছে গায়া বা শেষ সীমা পর্যন্ত বোঝানোর জন্য। তো আমরা এখানে এই জাহাবা শব্দটাকে দিয়ে একটু ট্রাই করি। তাহলে অর্থাৎ এই যে জাহাবা 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 রাজুলু ইলাল মাদিনা। ঠিক আছে। আচ্ছা, এবার আসো 2 নম্বরে আসি আমরা। 2 নম্বরে বলা হচ্ছে আল ওয়ালাদু তুফাহাতা। আর তুফাহা শব্দের অর্থ হচ্ছে আপেল। আচ্ছা, আপেল শব্দটা কখন আসবে? আমরা যখন খাওয়া সংক্রান্ত কিছু বোঝাবে তখনই তো আপেল আসবে। তাহলে মানে আমরা এখানে যে ফেলটা পেয়েছি আকালা, আকালা অর্থ হচ্ছে খাওয়া। তাহলে আমরা এটাকে এখানে বসাই, আকালাল ওয়ালাদু তুফাহাতা। ছেলেটি কি করলো? আপেল খেলো। আচ্ছা, এটা গেল। এরপর আসো 3 নম্বরে আসো। 3 নম্বরে বলা হচ্ছে ড্যাশ আল ওয়ালাদু। আল ওয়ালাদু মানে হচ্ছে ছেলে। এখানে আমি বলে রাখি, এখানে অপশনগুলো উত্তরের মানে অর্থ মিলাইতে পারলে তুমি যে কোনো অপশন দিয়ে বসাইতে পারবে। একদম গাইডের মধ্যে, নোটের মধ্যে যেভাবে হুবহু দিতে হবে এটা বাধ্যতামূলক না। যেমন এখানে আমি একটা দেখাই দিই, আল ওয়ালাদু এই শব্দটার ক্ষেত্রে মানে সন্তান, সে তার কিছু একটা হইছে বা সে কিছু একটা করছে। তা আমরা যদি এখানে এই যে মারিদা শব্দটাকে ব্যবহার করি, মারিদা, তাহলে হচ্ছে মারিদা শব্দের অর্থ কি? মারিদা শব্দের অর্থ হচ্ছে রোগাক্রান্ত। তাহলে মারিদাল ওয়ালাদু, ছেলেটি রোগাক্রান্ত হলো। ঠিক আছে। আবার আপনি এখানে চাইলে এখানে নামা শব্দটাকেও ব্যবহার করতে পারেন, যে নাম আল ওয়ালাদু, ছেলেটি ঘুমালো। আচ্ছা, এরপর আসেন আত্তিফলু মানে হচ্ছে শিশু। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমরা এখানে নাম আনিছি, তাহলে আমরা এখানে মারিদা দিই। যেহেতু বাচ্চারা বেশিরভাগ সময় না ঘুমিয়ে তারা কি করে? শুধু রোগাক্রান্ত হয়। আল্লাহ তাআলা সকল শিশুকে রোগ মুক্ত রাখুক, এটা আমরা দোয়া করি। কিন্তু সাধারণত ছোট্ট শিশুদের ক্ষেত্রে কেয়ার করতে হয়, তাদেরকে কেয়ার না করলে অসুস্থ হয়ে যায়। এই জন্য আমরা এখানে মারিদা তিফলু, শিশুটি রোগাক্রান্ত হলো। আবার আপনি এখানে নামাত তিফলু এখানে দিয়ে মারিদা এখানেও দিতে পারেন, উত্তর সঠিক হবে, যে কোনোটা দিলেই হবে। আচ্ছা, এরপর আসেন আত-তালিবুদ দারসা। আত-তালিবু শব্দের অর্থ হচ্ছে কি? ছাত্র। আদ-দারসা মানে হচ্ছে পাঠ, এটা মাফুল, মানে এই ছাত্রটা দরসকে কিছু একটা করতেছে। তো আমরা এই ক্ষেত্রে কোনটা বাকি থাকে? আর এই যে ইয়াকতুবু, এই ইয়াকতুবু ফেলটাকে আমরা এখানে বসাইয়া দিই। ইয়াকতুবুল তালিবুদ দারসা, যে ছেলেটি বা ছাত্রটি দরস লিখছে বা লিখবে। ঠিক আছে। তাহলে আমরা প্রথমটাতে পেলাম জাহাবা, দ্বিতীয়টাতে পেলাম আকালা, তৃতীয়টাতে মারিদা অথবা নামা। এখানেও মারিদা অথবা নামা। এখানে যদি মারিদা দেন তাহলে এখানে নামা দিবেন, যদি এখানে নামা দেন তাহলে এখানে মারিদা দিবেন। আর সবার শেষটা হচ্ছে ইয়াকতুবুত তালিবুদ দারসা। এই হচ্ছে আমাদের এই শূন্যস্থানটার উত্তর। আশা করি তোমরা এটা ভালো করে প্রস্তুতি নিয়ে যাবা, যদি পরীক্ষায় আসে সঠিকভাবে উত্তর করতে পারবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।